আজকে আমি বানাতে চলেছি বাড়িতে আম দিয়ে আমের আইসক্রিম, ক্রিম ছাড়া আমের আইসক্রিম। তা ফার্স্ট একটা বাটির মধ্যে গুঁড়ো দুধ তার সাথে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধের পরিবর্তে আমরা লিকুইড দুধও ইউজ করতে পারি। লিকুইড দুধটা নিলে আমার যে এক্সপিরিয়েন্সে মনে হয় করার পর, তো লিকুইড দুধটা নিলেই বোধহয় ভালো হতো। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর, নাড়ানাড়ি করার পর এইবার এটাকে আমরা এবার ঘরে থাকা আমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর এবার যে মিশ্রণটা ছিল সেটা আমাদের পরিমাণ মতো চিনি দিয়ে সেটাকে ব্লেন্ড করতে হবে, আর এটা নাড়াতে হবে। ভালো করে নাড়ানোর পর আমাদেরকে আমের পিউরিটা তৈরি করতে হবে। মানে আমের পিউরিটা তৈরি করার জন্য আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে পিউরিটা রেডি। পিউরিটাকেও এখন ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে পিউরিটা মানে আটকে না থাকে। ভালো করে ব্লেন্ড করার পর সবথেকে ভালো হয় যদি ব্লেন্ডার মেশিন থাকে। হ্যান্ড ব্লেন্ডারে অত ভালো হতে চায় না, তাও চেষ্টা করলাম ভালোভাবে মানে যাতে ব্লেন্ডিং হয়। তো মোটামুটিভাবে হলো। ব্লেন্ড হওয়ার পর এটার মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করলাম। ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড না করলেও এটা আমের যে প্রকৃত ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা তো ভালো লাগে। আর আমি ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করলাম। ফ্লেভারটা দিলেও ভালো লাগে, না হলেও ভালো লাগে। তো ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর আমরা যে দুধের মিশ্রণটি ছিল সেই দুধের মিশ্রণটির মধ্যে এটি দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করাতে সব ব্যাপারটা আর কি লিকুইডে আসে। সব থেকে ভালো হয় যদি সেটা আমরা মিক্সিতে একবার পেস্ট করে নিই। একবার মিক্সিতে পেস্ট করে জিনিসটা আরও স্মুদি হতো, বেশ ভালো হতো। ভালো করে ব্লেন্ড করার পর যদিও আমার দলা হয়েছিল, যেহেতু আমি গুঁড়ো দুধ ইউজ করেছিলাম, আমাদের গুঁড়ো দুধটা ভালো ছিল না, সেই জন্য জিনিসটা আর কি একটু দলা পাকিয়ে গেছিলো। যাই হোক, এরপর আমার কাছে কাপ ছিল না, তো আমি কাঁচের গ্লাসেই ঢেলে নিয়েছিলাম। কাঁচের গ্লাসে ঢেলে কিছুক্ষণ বাইরে ঠান্ডা হওয়ার পর তারপরে সেটাকে আমি ওপরে গার্নিশ করেছিলাম কাঠবাদাম দিয়ে গার্নিশ করার পর এটা আমি ডিপ ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। তো 5 থেকে 6 ঘন্টার জন্য রাখার পর মনটা আমার চুপচুপ করছে, বারবার করে ফ্রিজটা খুলে দেখছি। আবারও স্নান করে উঠে দৌড়েছি যেটা হয়েছে কিনা দেখার জন্য। তখনও রেডি হয়নি, মোটামুটি সন্ধ্যের মধ্যে আশা করি রেডি হয়ে যাবে। তো আপনারা এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে ফ্লেভার ছাড়া মোটামুটি আমের আইসক্রিম তৈরি করে খেতে পারে। খুব সুস্বাদু না হলেও খুব একটা বাজে লাগবে না।